এটা হচ্ছে আমার আসল বউ। এটা মানে কাজ করা বিড়ছিলার কি করে সন্ধ্যা হলে মেকআপ টেকআপ করে স্টাইল মেরে ঘুরি বলে। তখন কাকিমার সঙ্গে কথা বলবো কিরকম লাগছে বেটার বিয়া মানে বুঝতে পারছো তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালো থাকো। দেখতে পাচ্ছি যে প্যান্ডেল ফ্যান্ডেল করা আছে, তার কারণটা আমি তোমাদেরকে বলছি। তার কারণটা হচ্ছে আমার ছোট কাকার ছোট ছেলের বিয়ে আজকে, ঠিক আছে? আজকে নয়, মানে বিয়েটা হয়ে গেছে 11 তারিখে। কারণ মানে ওই যে একটা আমাদের ভাইপো হয়েছে, তার জন্য তো মন্দিরে টন্দিরে উঠতে পারবে না, তার জন্য সেদিনে বিয়েটা হয়ে গেছে। আর আজকে হচ্ছে তার ভোজটা। তো গাইজ আমাদের সকাল সকাল এখন সবজি কাটাকাটি চলছে, আজকে বিরাট ভোজ হতে চলেছে ঘরে। এই যে দেখতে পাচ্ছেন সবজি কাটছে। এগুলো অপারেটর, ওই দেখি সৌরভ বড় অপারেটর। তো গাইজ এখন আমাদের টেবিল পাতাপাতি চলছে। এ শুভ, ওই ইয়াগুলো দে, পাগুলো দে, পাগুলো দে এদিকে চারটে। এদিকে দে রে। এ ফুটি যাবে রে ফাবড়া নিয়ে। একটা টেবিল রেডি। আর দেখো ছেলেগুলো কত কাজ করছে দেখতে পেয়েছো? মানে বিয়া ঘরে জানোই তো বস, ছেলেরা সবসময় কাজ করে, বিড়ি ছেলেরা কি করে সন্ধ্যা হলে মেকআপ টেকআপ করে স্টাইল মেরে ঘুরি বলে। আর আমরা সকাল থেকে কত কাজ করে দেখতে পাচ্ছ। চুপচাপ খা। গাইস আমাদের মুড়ি খাওয়া দাওয়া চলছে এখন। জলটা ওটা খাওয়ার জল নয়। কিছু বলছো কি? বলো তাহলে লাভ বলো, কেমন লাগছে ভোজ খেয়ে? ভোজ খেয়ে ভালো লাগছে, হেভি লাগছে। বছর বছর একটা কি এরকম হইল না, ফুটতে যাই লাগে আমাদের। দেখ একটু ভালো হবে, বছর বছর একটা নাহলে ভালোই হবে। লাগে। কি বলছে বৌদি? আর শুনতে পাচ্ছে, বলছে প্রত্যেক বছর যেমন একটা করে বিয়া ঘর হয়, ভোজ খেতে তাহলে ভোজ খেতে ভালো হবে লাগে। অনেক হয়েছে দেয়া তো, এবার আমি নিজে খাতে বসে গেছি। আর এগুলো কাজের দিকে নাই, শুধু খাতে জানে। তো গাইস এখন তিনজনে যাচ্ছি চান করতে। তো এই মালটা কালকে আসিছে, ঠিক আছে? সন্ধ্যাবেলায় ত্রিপুরাতে ছিল, তো বাইরের থেকে আসিছে। যদি কিছু ব্যবস্থা করে সেই ইয়াতে বেরিয়েছি। যদি এই মালগুলোর সঙ্গে কোনোদিন আসতে নেই, বুঝলে? ঘর থেকে ডাকি লিয়ে এলো চান করতে, এখন বলছে চুল কাটতে যাবো। আর এখানে বাজারও নিতে শুরু করে দিয়েছে। এগুলোর সঙ্গে ঘর থেকে বেরালে কখন ঘর ঢুকাবে কোনো ঠিক নাই বস। আমরা এখন যাচ্ছি মানে পায়রা চালি চুল কাটবো। এই যে ভাইপোর চুলটা কাটবে, ভাইপো আসিছে বাইরের থেকে, তো চুল টুল কাটে নেই, আগে চুলটা কাটবে, তারপর যাবো চান করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো না লাগলে তোমরা বুঝি করবে, আর মন গেলে দেখো বাপ বেটা একসাথে বেরিয়েছে চান করতে। আমারও বেটাই বটে, আমি বলতে ভুলে গেছিলাম, আমার বেটাই বটে। এই গাড়িতে এত তেল তেল পুরে পুরে ভিজারি হয়ে যাবে একদম। আমাদের প্রীতি বাজার সবাই চলে আসছে, আমিও রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে সবাই চলে আসছে দেখতে পাচ্ছ। মানে এখনো তোমাদেরকে বর বউকে দেখায়নি, একটু পরে দেখাবো। সবাইকে আগে, সবার আগে হাই করে দে। ওই কেমন আছো তোমরা? জোরে বল, কেউ শুনতে পাচ্ছে কি? ইয়ারা এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, এগুলো সবাই আমার কিন্তু ভিডিও দেখে। আর সবাই আমাকে মানে আজকে ভিডিও দেখবে আর সকালে এসে বলবে যে তুমি এই করছিলে সেই করছিলে। এখন হাই করে দে সবাইকে। এটা মাইক বটে, তুই কি করবি? তুই এমনিতে বললে বল বল কি বলবো? হ্যালো গাইস, বল। আমি কি বলবো? হ্যালো হ্যালো গাইস, আমার কি করছেন? আপনারা কি করছেন? হ্যালো হ্যালো গাইস, এখন এই তুই ঘুরে বল তাহলে। হ্যালো গাইস, এখন তো গুনে ভাই। হ্যালো গাইস, এখন তো গুনে ভাই। হ্যালো গাইস, আমি তোমাদেরকে মানে সকাল থেকে কি করলাম দেখালাম, ঠিক আছে? কিন্তু এখনো বর বউকে দেখায়নি, মানে আমার দাদা বৌদিকে তো এখনো দেখায়নি। তো এখন দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের নতুন বৌদি, আর এটা আমার দাদা, ছোট দাদা, মানে ছোট কাকির ছেলে।
তো তোমাদেরকে সকাল থেকে যা করেছি দেখাইছি, দাদা বৌদিকে দেখাইনি, এখন দেখাই দিচ্ছি, দেখিলাম এটা নতুন বৌদি। দারুণ লাগছে কিন্তু এখন, আগেও দেখেছি অনেকবার, তার আগে কিন্তু আজকে সাজে আর আগের সাজের মধ্যে অনেক পার্থক্য থাকে। আর এটা মেকআপ আর্টিস্ট অনেক ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ আজকে, মানে এই বিয়া ঘরটা আরো এনজয় হতো, কিন্তু কি হয়েছে আমাদের ভাইপো হওয়ার জন্য এতটা এনজয় হলো না, জলদি তাড়াহুড়োর মধ্যে বিয়া ঘরটা হয়ে গেল। তো এখন কাকিমার সঙ্গে কথা বলবো কিরকম লাগছে, বেটার বিয়া মানে বুঝতে পারছো তো, কাকিমাকেও জিজ্ঞাসা করি কিরকম লাগছে। কেমন কেমন লাগছে বলো? ভালোই লাগছে, মানে আরো ভালো হতো, তাড়াহুড়া করে হইলো তো, ওই জন্য একটু মানে ইয়ে হয়ে গেল, এনজয়টা কম হইলো, আর একটু এনজয় হতো, বেশ ভালো করে নাতা গানা হতো। মানে হয়েছে কি যে মানে আমাদের ভাইপো হওয়ার জন্য তারা মানে বিয়েটা এত তাড়াহুড়া করে হয়েছে যে সবকিছু জলদি মধ্যে হয়ে গেছে, তার জন্য এতটা এনজয় হলো নাই। তো এটা যদি না হতো তাহলে আরো ভালো করে হতো, আর এনজয়টা আমাদের ভালো হতো। তবু এখনো খুব ফুর্তি লাগছে, ভালো লাগছে, এত সুন্দর একটা মোমেন্ট। চেড়ে পেটি বাজাবো, আমরা মানে প্রীতিভোজ আসেছে তো, তাহলে ওদের খাওয়া দাওয়া আগা হচ্ছে। তো এখন এরা সবাই বসে আছে লাইন দিয়ে, কখন ওদের হবে তারপরে খাওয়া দাওয়া করবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আসল বউ। এটা মানে বিয়া করার আগে থেকে আমার আসল বউ হচ্ছে এটাই। বউ বললাম তো, বউ এদিকে রাগ করে পালাচ্ছে, দেখো গাছ এদিকে খাওয়া দাওয়া চলছে, দেখতে পাচ্ছ সবাই ভোজ খাচ্ছে। দিদিয়া এখানে কেমন একাই বসে বসে খাচ্ছে, দেখো দিদিয়া। রাতনার বিয়া দিয়ে কেমন লাগছে বলো? রাতনার ওইটাই আর কি, ভালোই লাগছে, ভালো লাগছে, দিদিয়া তো ফুর্তি লাগছে অনেক। সৌতি আইলেও কত নাচ করলাম। কখন নাচ করলে? আমি তো ছিলাম এনে। তুমি ছিলে না? সন্ধ্যাবেলা হবে কি একবার? গাইস দেখতে থাকো, সন্ধ্যাবেলা দিদার সঙ্গে নাচ করবো আমরা, ঠিক আছে? ফটো শুটিং চলছে এখানে দেখতে পাচ্ছি। নতুন বৌদির সঙ্গে দু একটা ফটো তুলতে হবে বস, তা বৌদির সঙ্গে দু একটা ফটো তুলে নি। এ তুল ক্যামেরা দেখাবে। গাইস বিয়া ঘরের মোমেন্ট এমন যে যতই ফটো তুলো কম পড়বে বস, এখনো ফটো তোলা চলছে দেখতে পাচ্ছেন। এদিকে খাওয়া দাওয়া চলছে, আর এগুলা লালহা গুলো খাইতেই পায় নাই, খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াই আছে, দেখতে পাইছো। অনেকক্ষণ সবার করার পর 3টা বাজে, এখন বস আমরা খাওয়া দাওয়া করছি। এগুলো সবাই একসাথে বসেছি দেখতে, আর কি পরিবেশন হচ্ছে দেখতে পাইছো। নতুন ক্যাটার আছে আমাদের, ভাত ফেলে দিচ্ছে পাতার থেকে, মানে পাতার থেকে বেশি বাইরে পড়ে যাচ্ছে। এই যে আমাদের জামা এখন ভাত দিচ্ছে, ভাত আমাদের শেষ হয়ে গেছে, আধ ঘন্টা পর ভাত নিয়ে আসছি। ভালো বসো।